আসসালামু আলাইকুম। আহ, খুশির সংবাদের ভিতরে আমি ভুল বোঝাবুঝি একটা হচ্ছে। খুশির সংবাদ যেটা হচ্ছে সেটা ইরানের ইরান ভারতকে যে ভিসা মুক্ত একটা সুবিধা দিয়েছিল সেটা ক্যান্সেল করছে, আলহামদুলিল্লাহ। ইরানের জন্য শুভকামনা। আর আরেকটা ভুল বোঝাবুঝি যেখানে হচ্ছে, ইউএনএইচসিআর ওনারা বিবৃতি দিয়েছেন যে শেখ হাসিনার যে ফাঁসি রায়টা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, এমন কিছু একটা। আসলে এখানে দুঃখজনক মানে এটা না যে বিচারকে কোনো প্রশ্ন তুলছে যে বিচার ঠিকঠাক হয় নাই। তাজুল ইসলাম, উনি চিফ প্রসিকিউটর, ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন ওয়ার্ল্ডকে যে বিচারে কোনো ট্রান্সপারেন্সি ঘাটতি আছে কিনা সেটা দেখভাল করার জন্য বা চ্যালেঞ্জ করার জন্য। ইউএনএইচসিআর যেটা মূলত বলতে চাচ্ছে যে আমরা জানি ইউরোপে বা জাপান বা আমেরিকার ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক দেশে বা অনেক রাজ্যে এটা মৃত্যুদণ্ড এটা নিষিদ্ধ করছে। তার রিপ্লেসমেন্ট হিসাবে ওনারা রাখছেন যে যে যতক্ষণ না তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় ততক্ষণ পর্যন্ত সে জেলেই থাকবে, সে হিউম্যান সোসাইটিতে আসবে না, আসতে পারবে না, যেহেতু সেই হিউম্যান সোসাইটির জন্য হুমকি স্বরূপ। এই জন্য তারা তাকে আজীবন কারাগারেই রাখার সিদ্ধান্তকেই সবসময়ের জন্য প্রায়োরিটিস দিয়ে থাকে। এই জন্য মূলত শেখ হাসিনার যেহেতু ফাঁসি রায় হয়েছে, তাদের যে ইউএনএইচসিআর যে নীতিমালা আছে সেখানে তারা অবশ্যই মৃত্যুদণ্ডকে একটু বাইপাস করার চেষ্টা করে। তবে অ্যাজ এ মুসলিম এ আইনটা সম্পূর্ণই ভুল যে তারা কেন মৃত্যুদণ্ডকেই অ্যাভয়েড করবে। পরিপ্রেক্ষিতে বলতে পারি যে যাকে যে অন্যকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য রেসপন্সিবল, তাকে কেন পৃথিবী থেকে বিদায় দেওয়া ইলিগাল হবে বা অমানবিক হবে? সে তো মানবিক কিছু করে নাই। সো যে মানবিক মানুষের সমাজের প্রতি, মানুষের ব্যক্তিগত বিষয়ের উপর, মানুষের জীবনের উপরে হিংসাত্মক হবে, আক্রমণাত্মক হবে এবং জীবন হানিকর কার্যক্রম করবে, সে অবশ্যই অমানবিক কাজের জন্য দায়ী। এই জন্য তারও সেম শাস্তি হওয়া উচিত, যেটা ইসলামিক কেসাস বলে। যে ক্ষতিগ্রস্ত হবে তার ফ্যামিলি মূলত দায়ভার নিবে যে তাকে মুক্তি দিবে কি দিবে না, রক্তপাত নিবে নাকি কসুর মাফ করে দিবে। সো তাদের উপর ডিপেন্ডেন্ট। কোনো সরকার বা যে বাংলাদেশের রাষ্ট্রপতি মাফ চাইলে মাফ হয়ে যেতে পারে, বাংলাদেশ আইন আছে। তবে এটা নিয়ে আমরা আওয়াজ তুলতে চাই আইনটা যেন যারা আইন বিশেষজ্ঞ আছে তারা পরিবর্তন করেন। যেহেতু যার যায় সে চলে, এটা কথা আছে। সে বিষয়টা ভাবার দরকার। তবে ভুল বুঝাবুঝির কিছু নাই, এটা খুবই নর্মাল। ইউএনএইচসিআর রাইট পজিশন নিয়েছে এবং এতে কোনো ইলিগাল কিছু মানে তাদের দৃষ্টিতে অমানবিক কিছু দেখি না, বাট আমাদের অবশ্যই আপত্তি থাকবে।